সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি অফিসার, লালপুর নাটোর। আজকে আসলাম পার্টনার প্রকল্পের ফিল্ড ওরিয়েন্টেশন একটা প্রোগ্রামে ডাল ফসলের। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লালপুর উপজেলার সুযোগ্য কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব সুব্রত কুমার সরকার স্যার এবং জনাব মেহেদি জাহান স্যার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আরও উপস্থিত রয়েছেন অত্র ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আফরোজা, আমার সহকর্মী মনোয়ারুল ইসলাম এবং আমি উজ্জ্বল পাল। এবং এখানে 50 জন কৃষক রয়েছে যাদেরকে এই ডাল ফসলের উপরে বর্তমান সময়ের যে পরিচর্যা বা কি কাজ করলে মসুরের ফলন বাড়বে, ডাল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির জন্য আমাদের এই টেকনোলজি স্যারেরা আজকে সরজমিনে মাঠে এসেছে। মাঠে বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল যে পরামর্শগুলো রয়েছে। যে সবাইকে ধন্যবাদ, আপনারা আসছেন। আমাদের আজকের প্রোগ্রামের নাম হচ্ছে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন। ঠিক আছে, এখানে যে প্রকল্পের প্রদর্শনী সেটা হচ্ছে পার্টনার প্রকল্পের। আর আমাদের এখানে যে জাতটা আছে সেটা জাতটার নাম হচ্ছে বাদি মসুর 8। আর প্রযুক্তির নামটা হচ্ছে আইপিএম কৌশলের মাধ্যমে ডাল জাতীয় ফসলের ক্লাস্টার প্রদর্শনী। ঠিক আছে, তো আইপিএম কৌশল সম্পর্কে ধারণা আছে মনে হয় কারো হয়তো যারা আমাদের ট্রেনিং এ যারা ধারণা আছে, সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে। তো এখানে যে জাতটা আছে বাড়ি এই মুহূর্তে আমাদের যতগুলা মসুরের জাত আছে, হ্যাঁ, মোট বাড়িরই প্রায় 10টা বাড়ি মসুর 10 পর্যন্ত জাত আছে। তার মধ্যে সবচেয়ে ভালো জাতটা হচ্ছে আমাদের বাড়ি মসুর 8। ঠিক আছে, এই জাতটার বয়সকাল মোটামুটি 110 থেকে 115 দিন। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন অন্য জাতের তো অবশ্যই ভালো, তাই না? আর আজকে এই যে আমাদের এই আমরা যে কাজটা করতেছি ফিল্ড ওরিয়েন্টেশন, এর উদ্দেশ্যটা আসলে কি? উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের সবাইকে এখানে আমাদের প্রদর্শনীটা দেখানো। সবাইকে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তো দিতে পারবো না প্রদর্শনী, তাই না? কিন্তু আপনারা আজকে দেখলেন, দেখে অনুপ্রাণিত হয়েছেন কিনা বলেন? যদি হন তাইলে আমাদের আজকের যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম সেটা কিন্তু সফল হবে। আর এই ফসলের সবচেয়ে যেটা বড় সমস্যা আমাদের এই মাঠে বর্তমানে, সেটা হচ্ছে কি, সবচেয়ে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে যে গোড়া পচা রোগটা হয়। এখন সবচেয়ে মার হলো তাই না? হ্যাঁ, ওটাই। তো আমাদের এই ফিল্ডেও কিন্তু গোড়া পচা রোগটা ছিল শুরুতে। আমরা এর আগেও মাসখানেক সম্ভবত স্যার আমরা এখানে এসেছিলাম, তখন আমরা স্যার একটা পরামর্শ দিয়ে গেছিলাম। স্যার ট্রাইকো কম্পোস্টের কথা বলছিলেন আর কি, ট্রাইকোডার্মা ভিরিডির যে একটা আছে ওইটা দিলে কিন্তু আমাদের এই গোড়া পচা রোগটা হবে না। ঠিক আছে, মানে মেইন সমস্যাই কিন্তু আমাদের এই গোড়া পচা রোগটা। আমাদের এই চাষ করার জন্য আমাদের বীজটা শোধন করে নিতে হবে। বীজ শোধন সম্পর্কে কোনো ধারণা আছে কোনো? হ্যাঁ, আছে। বীজ শোধন কি দিয়ে করা হয় বলেন তো? আমরা কার্বোডাজিম দিয়ে, প্রোভেক্স দিয়ে করা যায়। আপনি তো একবারে গ্রুপের নাম বলে দিচ্ছেন, কার্বোক্সিন আর হচ্ছে থিরাম গ্রুপ, যেটাকে আমরা বলি কি প্রোভ্যাক্স একটা নাম আছে। প্রোভ্যাক্স দিয়ে কিন্তু আমরা বীজ শোধন করে দেব। সাধারণত 2-2.5 গ্রাম বা 3 গ্রাম 1 কেজি বীজের মধ্যে আমরা ওটা সুন্দরভাবে মিশিয়ে দিই। বীজ শোধন করলে কি হয়, যে ছত্রাকজনিত যে রোগগুলো হয়ে থাকে সাধারণত সেগুলো কিন্তু পরবর্তীতে আর হবে না। আর এই যে বাড়ি মসুর 8 জাতটায় আরেকটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এটা কিন্তু এই যে স্টেম ফাইলাম ব্লাইট একটা আছে, যেটা পাতা ঝলসানো রোগ বলা হয় আমাদের এই মসুরের। সেটার জন্য কিন্তু এই জাতটা হচ্ছে প্রতিরোধী। এখানে কিন্তু ওই রোগটা হওয়ার সম্ভাবনা অনেক কম। ঠিক আছে, তো যাই হোক, আর বেশি কথা বলবো না। আপনারা অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করে আছেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তালি স্যারেরা আজকে সরজমিনে মাঠে এসেছে। মাঠে এসে কৃষকদের একবারে বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল যে পরামর্শগুলো রয়েছে, যে সাজেশনগুলো রয়েছে সেগুলো দিয়ে গেল। আগামীতে যে মসুরের গোড়া পচা রোগ থেকে শুরু করে বীজ শোধন থেকে শুরু করে আপনার হচ্ছে স্টেম ফাইলিয়াম রোগ দমনের যে কৌশলগুলো আছে সেগুলো কৃষকদের কিন্তু একবারে মাঠে এসে স্যারেরা প্রশিক্ষিত করে দিল। তো এইভাবে যদি আমরা আমাদের এই প্রোগ্রামগুলো করতে পারি তাহলে কিন্তু কৃষকরা তাদের ফসল চাষে আরও উৎসাহিত হবে এবং টেকনোলজিতে সমৃদ্ধ হবে। এই ছিল আজকের প্রতিবেদন। সবাইকে এই আলোচনা প্রোগ্রামে বা এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। ভালো থাকবেন সকলে।